আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা গত পর্বে আমাদের যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির অল ক্যাটাগরি এবং ক্যাটাগরি অ্যাড এবং ক্যাটাগরি এডিট সেকশন এগুলো আমরা তৈরি করেছিলাম। এই পর্বে আমাদের যে ট্যাগ সেকশন আছে এই ট্যাগ সেকশনের আমাদের অল ট্যাগ এবং অ্যাড ট্যাগ এবং এডিট ট্যাগ এই সেকশনগুলো আমরা মূলত তৈরি করব। তাহলে প্রথমে আমরা তৈরি করব আমাদের যে অল ট্যাগ আছে এটা আমাদের এগুলো চেঞ্জ করে দিতে হবে। তাহলে প্রথমে আমাদের যে এডিট ক্যাটাগরি এগুলো আপাতত রিমুভ করে দিচ্ছি এবং অ্যাড ক্যাটাগরি রিমুভ করে দিচ্ছি এবং অ্যাড ক্যাটাগরি যে স্টাইল আছে এটাও রিমুভ করে দিচ্ছি। তাহলে আমাদের ড্যাশবোর্ডের মধ্যে প্রথমে আমরা কম্পোনেন্ট তৈরি করব। আমাদের অল ট্যাগ এবং এর মধ্যে থাকবে আমাদের অল ট্যাগ আমরা যদি এখানে দেখি তাহলে আমাদের যে অল ক্যাটাগরি এবং অ্যাড ট্যাগ আমাদের এই যে সেকশনটা আছে আমাদের ক্যাটাগরির জন্য যে সেকশনগুলো থাকবে এবং আমাদের ট্যাগের জন্য যে সেকশনগুলো দুটোই কিন্তু একই রকম, এই জন্য আমরা এখানে শুধু কপি পেস্ট করব। তাহলে আমাদের প্রথমে একটা রাউট ক্রিয়েট করে নিতে হবে আমাদের ট্যাগের জন্য। তাহলে আমাদের app.jsx এখান থেকে আমরা এই যে ক্যাটাগরি আমাদের ক্যাটাগরির যে সেকশন আমরা তিনটা রাউট ক্রিয়েট করেছিলাম, অ্যাড ক্যাটাগরি, এডিট ক্যাটাগরি এবং অল ক্যাটাগরি, এগুলোকে আমরা এই তিনটাকে কপি করব এবং এখানে পেস্ট করে দেব কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি। তাহলে এখানে আমাদের ক্যাটাগরি পরিবর্তন করে এখানে আমরা দেব ট্যাগ এবং কারেন্ট পেজ এখানে আমাদের হবে অ্যাড ট্যাগ এবং ড্যাশবোর্ড এবং আমাদের এখানে হবে ট্যাগ স্ল্যাগ এবং এখানে আমাদের ক্যাটাগরি পরিবর্তে হবে ট্যাগ। তাহলে এখানে আমাদের অল ট্যাগ, অ্যাড ট্যাগ এবং ট্যাগ এডিট, ট্যাগ স্ল্যাগ এবং সবকিছু আমাদের এখানে ঠিক আছে এবং এখান থেকে আমাদের app.js এর আর প্রয়োজন নেই। আমরা এখান থেকে যাব আমাদের ড্যাশবোর্ডের মধ্যে, এই ড্যাশবোর্ড থেকে আমরা এই তিনটাকে কপি করে নেব। তাহলে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি। তাহলে এখানে আমাদের পরিবর্তে অল ট্যাগের ক্যাটাগরি পরিবর্তে অল ট্যাগ এবং অ্যাড ট্যাগ এবং এখানে হবে আমাদের ট্যাগ স্ল্যাগ। তাহলে ট্যাগ স্ল্যাগ। তাহলে এখন আমাদের ঠিক আছে, আমরা শুধু আমাদের যে কম্পোনেন্টগুলো আছে এই কম্পোনেন্টগুলো এখানে আমাদের পরিবর্তন করতে হবে। তাহলে এখানে আমাদের কারেন্ট পেজ এখানে আমাদের অল ক্যাটাগরির পরিবর্তে হবে অল ট্যাগ। তাহলে আমাদের এখানে আছে অল ক্যাটাগরি এবং এখানে আমরা করব অল ট্যাগ। তাহলে এখন এটা আমাদের ঠিক আছে। এখন আমরা আমাদের যাব অল ক্যাটাগরির মধ্যে। তাহলে অল ক্যাটাগরি, এই অল ক্যাটাগরিটাকে কন্ট্রোল এ কন্ট্রোল সি, এখানে আমরা অল ক্যাটাগরিকে কপি করব এবং কপি করে এবং অল ট্যাগের মধ্যে এটাকে পেস্ট করে দেব এবং এখানে ব্যবহার করব আমাদের ক্যাটাগরির পরিবর্তে অল ট্যাগ এবং এটা হবে আমাদের অল ট্যাগ। তাহলে এগুলো সবগুলো আমাদের এখানে চেঞ্জ করে দেব। তাহলে আমাদের অল ট্যাগ এবং এখানে হবে আমাদের অল ট্যাগ। আচ্ছা, আমাদের টি এখানে ক্যাপিটাল টি এবং এখানে আমাদের টি হবে ক্যাপিটাল টি। তাহলে আমাদের অল ট্যাগ এবং এখানে হবে আমাদের ক্যাটাগরির পরিবর্তে ট্যাগ হবে এবং আমরা এখানে নিউ অ্যাড করব। তাহলে বাকি সবগুলো আমাদের ঠিক আছে, আমরা শুধু এখানে তাহলে অল ট্যাগের মধ্যে আমাদের ট্যাগ এবং এখানে আমাদের সবকিছুই কিন্তু ঠিক আছে, শুধু আমাদের এই যে এডিট সেকশনগুলো আছে এডিট সেকশন আমাদের ক্যাটাগরির মধ্যে যাচ্ছে, এটাকে আমাদের নিয়ে যেতে হবে ট্যাগের মধ্যে। তাহলে আমাদের ক্যাটাগরি আমাদের অল, এখানে আমাদের কিন্তু এটা কাজ করতেছে না, আমাদের
লেফট সাইডে যেতে হবে আমাদের সাইড বার, এবং সাইড বারের মধ্যে আমাদের অ্যাড ক্যাটাগরি। তাহলে আমাদের প্রথমে ছিল অ্যাড আর্টিকেল, এরপর আছে আমাদের অ্যাড ক্যাটাগরি, এরপর আছে আমাদের ট্যাগ। তাহলে এখান থেকে অল আর্টিকেলের পরিবর্তে এখানে হবে আমাদের অল ট্যাগ, এবং এখানে অ্যাড আর্টিকেলের পরিবর্তে অ্যাড ট্যাগ, এবং এখানে আমরা আমাদের টু তাহলে লিঙ্ক প্রোভাইড করব। তাহলে এখান থেকে এই লিঙ্কটাকে এখানে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি। তাহলে আমাদের অল এরপরে আমাদের কিছু পেজ নাম্বার দিতে হবে, না হলে কিন্তু এটা আমাদের কাজ করবে না। আমাদের পেজ নাম্বার দিলেও কাজ করবে এবং না দিলেও অবশ্য কাজ করবে, কোনো প্রবলেম হবে না। কিন্তু আমরা প্রেজেন্টেশনের সময় আমাদের অবশ্যই পেজ নাম্বার আমাদের, অর্থাৎ পেজ নাম্বার আমাদের থাকতেও পারে না থাকতেও পারে। আমরা এখানে পেজ নাম্বার দিতেও পারি না দিতেও পারি। আমরা পেজ নাম্বার দিলেও মূলত এটা আমাদের কাজ করবে। তাহলে এখন আমাদের এটা ঠিক আছে। তাহলে এরপরে আমাদের আরেকটা আছে অ্যাড ট্যাগ। তাহলে অ্যাড ট্যাগ বলতে এখানে আমরা এটাকে কপি পেস্ট করব এবং এখানে অল অ্যাড ট্যাগ, এবং এখানে আমাদের হবে ট্যাগ। তাহলে এখন আমাদের এটা ঠিক আছে। তাহলে আমাদের অল ক্যাটাগরি আছি আমরা এখন। তাহলে আমাদের ট্যাগ এবং অল ট্যাগ, তাহলে অল ট্যাগ এটা আমাদের কাজ করতেছে, এবং অ্যাড ট্যাগ। তাহলে অ্যাড ট্যাগে যখন আমরা ক্লিক করতেছি তখন কিন্তু আমাদের কম্পোনেন্ট রেন্ডার হচ্ছে মূলত ক্যাটাগরির, কারণ এটা আমাদের ক্রিয়েট করতে হবে। তাহলে এখানে আমাদের আর কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। আমাদের অল ট্যাগ অ্যাড ট্যাগ, তাহলে অবশ্যই আমাদের এখানে একটা অ্যাড ট্যাগ নামে কম্পোনেন্ট তৈরি করতে হবে। তাহলে ড্যাশবোর্ডের মধ্যে আমাদের অ্যাড ট্যাগ ডট জেএসএক্স, তাহলে এখান থেকে আমাদের যে অল ক্যাটাগরি আছে এটার আমাদের প্রয়োজন নেই, আমাদের সাইড বারেরও প্রয়োজন নেই, আমাদের অল ট্যাগেরও প্রয়োজন নেই। আমাদের যে ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ডের এখানে আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের এখানে অল ট্যাগ, আমরা কন্ট্রোল, এখানে আমাদের অ্যাড ক্যাটাগরির এই জায়গায় আমাদের হবে অ্যাড ট্যাগ, এবং এখানে এটাও আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে আমরা এখান থেকে এটা কপি পেস্ট করব। তাহলে আমাদের অ্যাড ক্যাটাগরি, আমাদের যে অ্যাড ক্যাটাগরি আছে এই অ্যাড ক্যাটাগরিকে আমরা এখান থেকে কন্ট্রোল সি এবং অ্যাড ট্যাগের এই জায়গায় আমরা পেস্ট করে দেব, এবং এখানে আমাদের অ্যাড ক্যাটাগরির পরিবর্তে এখানে আমরা সিলেক্ট করব আমাদের অ্যাড ট্যাগ ফাংশন। তাহলে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি, আমাদের ক্যাটাগরি পরিবর্তে এখানে হবে আমাদের ট্যাগ অ্যাড, এবং এখানে হবে আমাদের অ্যাড ট্যাগ এবং অল ট্যাগ। তাহলে আমাদের অল ক্যাটাগরি, এখানে আসি আমরা অল ক্যাটাগরির মধ্যে অ্যাড ট্যাগ রিফ্রেশ দিচ্ছি। তাহলে আমাদের অ্যাড ট্যাগ এবং অল ট্যাগ, আমরা যখন অল ট্যাগের মধ্যে ক্লিক করব তাহলে আমাদের ক্যাটাগরির মধ্যে যাচ্ছে। তাহলে এখানে আমাদের পাথ চেঞ্জ করে দিতে হবে ট্যাগ। তাহলে আমরা অ্যাড নিউ, এবং আমাদের অ্যাড নিউ যখন ক্লিক করতেছি আমাদের অল ক্যাটাগরির মধ্যে যাচ্ছে। তাহলে এখানে আমাদের অল ট্যাগের মধ্যে পাথটাকে চেঞ্জ করে দিতে হবে। তাহলে অল, এখানে হবে আমাদের ড্যাশবোর্ড অ্যাড ট্যাগ। তাহলে আমাদের অল ক্যাটাগরির মধ্যে যখন আমরা ক্লিক করতেছি আমাদের ক্যাটাগরির মধ্যে কিন্তু চলে যাচ্ছে অল ক্যাটাগরির মধ্যে। তাহলে আমাদের অ্যাড ট্যাগের মধ্যে এখানে আমাদের অল ট্যাগ, এটা রিফ্রেশ দিয়ে নিচ্ছি, এবং অ্যাড ক্যাটাগরি, কিন্তু এটা আমাদের ট্যাগের মধ্যে যেতে হবে অ্যাড ট্যাগ। তাহলে এখানে আসতেছে আমাদের অল ট্যাগ। তাহলে অল ট্যাগ এখন আমাদের ঠিক আছে, এবং অ্যাড নিউয়ে যখন ক্লিক করব আমরা আমাদের অ্যাড ট্যাগ এটাও আমাদের ঠিক আছে। এখানে আমাদের প্লেস হোল্ডারগুলো চেঞ্জ করে দিতে হবে। এখানে হবে আমাদের ট্যাগ নেম এবং আমাদের ট্যাগ ডিসক্রিপশন, আর বাকি যেগুলো আছে এগুলো আমাদের চেঞ্জ করার প্রয়োজন নেই। আমরা যখন ডেভেলপ করব তখন আমরা এখানে চেঞ্জ করব। আমাদের যে নেম আছে নেম চেঞ্জ করব, এবং এই যে আমাদের ডেসক্রিপশন, আমাদের ক্যাটাগরি ডেসক্রিপশন পরিবর্তন করে আমরা এখানে দেব ট্যাগ ডেসক্রিপশন। আমাদের এখানে হবে ট্যাগ নেম। আমরা এখানে HTML4 ব্যবহার করেছিলাম ক্যাটাগরি নেম, এগুলো আমরা চেঞ্জ করে দেব ট্যাগ নেম। এগুলো হবে আমাদের ট্যাগ
নেম এবং অ্যাড ক্যাটাগরি পরিবর্তে এখানে হবে আমাদের অ্যাড ট্যাগ। তাহলে এখন এগুলো আমাদের ঠিক আছে। তাহলে আমাদের অ্যাড ট্যাগ এখান থেকে আমাদের যেতে পাচ্ছি অল ট্যাগের মধ্যে। তাহলে আমাদের ট্যাগ অল ট্যাগ, এখন আমাদের যে এডিট সেকশনটা আছে ট্যাগের, এটাকে আমাদের এডিট করতে হবে। তাহলে অ্যাড নিউ, এটা আমাদের কাজ করতেছে। তাহলে এগুলোকে সবগুলোকে রিমুভ করে দিচ্ছি। তাহলে আমরা এখানে আরেকটা কম্পোনেন্ট তৈরি করে নেব আমাদের এডিট ট্যাগ নামে, এডিট ট্যাগ ডট সিএসএক্স। তাহলে এখান থেকে আমাদের যে এডিট ক্যাটাগরি আছে, এডিট ক্যাটাগরিটাকে এখানে আমরা কপি পেস্ট করে দেব। তাহলে এডিট ক্যাটাগরি কন্ট্রোল এ, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি। এখান থেকে আমাদের ক্যাটাগরি পরিবর্তে হবে আমাদের ট্যাগ এডিট, এবং আমাদের এডিট ট্যাগ, এবং এখানে হবে আমাদের এডিট ট্যাগ। তাহলে এটাকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি, আমাদের এডিট ট্যাগ, এবং প্লিজ প্রোভাইড ট্যাগ নেম, এবং এটা হবে আমাদের ট্যাগ নেম, ট্যাগ ডিসক্রিপশন এবং ট্যাগ নেম, এবং অল আমাদের এখানে হবে ট্যাগ, এবং এখানে আমাদের হবে ট্যাগ। তাহলে মোটামুটি এখন আমাদের ঠিক আছে। এখানে আমাদের চেঞ্জ করে দিতে হবে আমাদের যে অল ট্যাগ আছে, এই অল ট্যাগের মধ্যে আমাদের এখানে কিন্তু চেঞ্জ করে দিতে হবে, আমাদের এখানে হবে ট্যাগ এডিট। তাহলে এখন এগুলো আমাদের কাজ করবে। অল ট্যাগ আমরা যখন ক্লিক করব, আমাদের ট্যাগ এডিট এখানে আমাদের শো হচ্ছে না। এখানে আমাদের ড্যাশবোর্ডের মধ্যে এখানে আমাদের চেঞ্জ করতে হবে আমাদের এডিট ট্যাগ। তাহলে আমাদের অল ট্যাগ এখান থেকে যখনই আমরা ক্লিক করব, তাহলে আমাদের এডিট ট্যাগ কিন্তু এখানে আমাদের কাজ করতেছে না মূলত। আমরা যদি এখানে দেখি, তাহলে আমাদের সাইডবার, তাহলে আমাদের ইনপুট ফিল্ডগুলো আসতেছে শুধু এলআই, এরপরে কিন্তু আমাদের কোনো ডাটা আসতেছে না, মানে এটা আমাদের কাজ করতেছে না। আমরা যে এডিট ট্যাগ আছে এটা কিন্তু আমাদের এন্টার হচ্ছে না। তাহলে আমরা পাথ আমাদের চেক করব ড্যাশবোর্ডের মধ্যে আমাদের ড্যাশবোর্ড ক্যাটাগরি, এটা ক্যাটাগরি হবে না, এটা হবে আমাদের ট্যাগ। তাহলে আমাদের অল ট্যাগ, তাহলে আমাদের এডিট ট্যাগ, এবং এই যে প্লেস হোল্ডারগুলো আছে এই প্লেস হোল্ডারগুলো কিন্তু আমাদের চেঞ্জ করে দিতে হবে। তাহলে এটাকে রিমুভ করে দিচ্ছি, এবং আমাদের এডিট ক্যাটাগরি এটাকে রিমুভ করে দিচ্ছি। এডিট ট্যাগ, এই এডিট ট্যাগের মধ্যে আমাদের যে প্লেস হোল্ডার আছে, আমাদের এখানে প্লেস হোল্ডার হবে ট্যাগ নেম, এবং আমাদের এখানে হবে ট্যাগ ডিসক্রিপশন। তাহলে এখন কিন্তু এগুলো আমাদের সুন্দরভাবে কাজ করতেছে। তাহলে আমাদের এই পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা পরের পর্বতে আমাদের যে ইউজারের অল ইউজার আছে এবং অল সাব অ্যাডমিন আছে, এই দুইটা সেকশন আমরা তৈরি করব।